কটূক্তি করেছিল, তার প্রতিবাদে এদেশের লাখো তৌহিদি জনতা শাপলা চত্বরে গর্জে উঠেছিল। আমরা দেখেছি 5ই মে শাপলা চত্বরে তখনকার ফ্যাসিস্ট আওয়ামী সরকার শাহবাগের গণজাগরণ মঞ্চের মদদে আমার নিরীহ মানুষের উপর গুলি করে অসংখ্য গণতন্ত্রকে সাহায্য গ্রহণ করেছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে সেই গণজাগরণ মঞ্চের লাঠি তারা শাহবাগে লম্ব সম্প্রসারণ করে দিয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, 24-এর বিপ্লবে তারা স্বাধীন বাংলাদেশে শাহবাগের নাস্তিক মুক্তদের লাফালাফি গণবিলম্ব সহ্য করবো না। যদি আমরা রাসূলকে কটূক্তি করা হয় সেই যেভাবে টেনেছে করে দেবো ইনশাআল্লাহ। সেই হাত এদেশের পুলিশ বাহিনী উঠবে সেই আদালত ভেঙে নির্মূল করে দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আমাদের প্রোগ্রাম এখন শুরু করব। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত ধর্ষকদের বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল করবে পূর্ববর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা দক্ষিণের বিভিন্ন স্তরের জনশক্তি বৃন্দ। উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের ধর্ষণ এটা নতুন কোনো বিষয় নয়, এটা অনেক পুরাতন একটা বিষয়। অতীতেও অনেক আন্দোলন হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। অতীতে তনুকে হত্যা করা হয়েছে, খাদিজাকে হত্যা করা হয়েছে, কিন্তু এটার কিন্তু কোনো সুষ্ঠু সমাধান এই রাষ্ট্র দিতে পারেনি। এর কারণ হল যে এই সর্ষে দিয়ে আপনি ভোট ছাড়াবেন সেই সর্ষের মধ্যেই ভূত লুকায়িত আছে। এই জন্য এই যেই সংবিধান এই বিচার কার্যকর করবে সেই সংবিধানের মধ্যেই সুবিধাবাদী লোক লুকায়িত, যারা নারীকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করতে চায়। সুতরাং আমরা আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে রাষ্ট্রকে আবেদন জানাই যে আমরা এই আইনের সংস্কার চাই। মূলত আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আইন চাই। দ্বিতীয়ত আর একটি বিষয়, যে নারীর অধিকার বিষয়ে যে নারী সমাজের সচেতন থাকার কথা, সেই নারী সমাজ কিন্তু আজকে সচেতন না। তারা উল্টো অশালীন পোশাক আপনারা রমজানেও লক্ষ্য করেছেন, এবং প্রকাশ্যে ধূমপান করা এবং এই ইফতিজিংকে আরো উস্কে দেওয়ার মতো দুঃসাহস তারা দেখিয়েছে। সুতরাং নারী সমাজের সচেতন নারীদেরকেও আমি আবেদন জানাবো, তারা যেন সুন্দর পদ্ধতিতে রাষ্ট্রের কাছে আবেদন পেশ করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিক্ষুব্ধ জনতা, বক্তব্য দেওয়ার সুযোগ নেই, যেহেতু অনেক বক্তা আমার সামনে উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় ও মহানগর দায়িত্বশীলবৃন্দ ও সামনে আগত বিক্ষুব্ধ জনতা, কোরআন নাযিলের মাস, রমজান মাস, ইবাদত বন্দেগীর মাস, আমরা শুধু মানুষ ছবি কিছু হাইনা জানোয়ারের জন্য আমরা রাজপথে নেমে এসেছি। প্রিয় বিক্ষুব্ধ জনতা, কোরআন নাযিলের মাসে আমাদের দাবি একটাই, কোরআন নাযিলের মাসে ধর্ষকদের বিচার রাজপথে প্রকাশ্যে পল্টন ময়দানে করতে হবে ইনশাআল্লাহ। আমার বোন আসিয়ার মৃত্যু হয়েছে, আর কোন আসিয়া যাতে বাংলাদেশে মৃত্যু না হয় সেই দাবিতে আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা পাড়া মহল্লা ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ জনতা, আজকে এখান থেকে সহলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন, কোরআনের আইন ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা রাজপথ ছাড়ব না, লড়াই সংগ্রাম ছাড়ব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ,
এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হাফেজ শামসুল আলম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم রমজান মাস সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন, আর কোরআন হলো সত্য আর মিথ্যার পার্থক্যকারী। অথচ আজকে 55 বছর হয়ে গেছে আমাদের ওই দেশে আমরা এখনো একটা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি নাই। অবশ্যই এই এখন আমি বলতে চাইতেছি এই মুহূর্তে এই দেশে আসিয়ার মতো যারা শাহাদাত বরণ করছে এই ফেরাউনরা, এই রব্ব ফেরাউনরা এই দেশে কোনো অবস্থায় থাকতে পারবে না। আমরা তাদেরকে কোনো অবস্থায় এই দেশে থাকতে দেব না। ওর শাহবাগীরা যারা শাহবাগে এই শাহবাগ এই ধরনের নৈরাজ্য করতেছে আল্লাহ মাফ করুন, এই শাহবাগীদের মাথা চালা দিয়ে আর আমরা উঠতে দেব না ইনশাআল্লাহ। এবারে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। ও আখির দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান জালানী। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রচন্ড ছাত্রলীগ নেতা দেশ দর্শনের সেঞ্চুরি করেছিল। যদি তার বিচার করত আজকে আসিয়াকে জীবন দিতে হতো না। আমি বলতে চাই আসিয়ার দর্শন হত্যাকারীর বিচার রাজপথে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন শাহবাগে পুলিশের উপর হামলা যারা করেছে তারা হলো বাম ছাত্র সংগঠনের নেতা নেত্রী। এরা আমেরিকার দূষণ, এদেরকে সামনে রাজপথে নেওয়ার অধিকার দেওয়া যাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, পরিশেষে বলতে চাই সরকারকে আপনার এক উপদেষ্টা মাহফুজ তিনি সেখানে পদে বসে রাজনৈতিক লেখা লিখতেছেন। জুলাই আন্দোলনে যারা শরিক হয়েছিল তাদের বিরুদ্ধে বিষেধগার করেছেন। তিনাকে পরিষ্কার করে বলতে চাই যদি রাজনীতি করার অধিকার থাকে উপদেষ্টা পদ বাদ দিয়ে রাজনীতিতে চলে আসেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় অত্যন্ত স্বল্প, আমাদের একটি নেতৃত্ব রয়েছেন। আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি যে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমরা আগে একটি শিবির করেছিলাম, সেই অভিযোগ আমরা পরিচালনা করতে চাচ্ছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আজিজুর রহমান হেলাল। আজকে রমজান মাসে আমরা ময়দানে নামতে হয়েছে আমার বোন আসিয়ার